বিশ্বাস করেন আমাদের যে সকালবেলা টয়লেট হয় না, ওয়াশরুমে যান টয়লেট করেন, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু এরকম বাথরুম থেকে বের হয়ে পেটে হাত দিয়ে বলতেন, মানুষ যদি জানতো এই যে শুধু ক্লিয়ার করে টয়লেট হওয়াটা কত বড় নেয়ামত আল্লাহ পাকের, তাহলেও সারা জীবন সেজদায় পড়ে থাক। আমরা এগুলো বুঝি না, শ্বাস নেওয়ার নিয়ামত বুঝি না, পানি পান করছি, পানি আল্লাহ পাক দিয়েছেন এটা নিয়ামত বুঝি না, গরম পানিতে ওযু করে আসলে নিয়ামত বুঝি না, সুস্থ আছি নিয়ামত বুঝি না, প্রত্যেকটা অর্গান ভালো আছে শরীরে নিয়ামত বুঝি না, রক্ত চলতেছে নিয়ামত বুঝি না। আমরা আল্লাহ পাকের নিয়ামতই বুঝি না, শুকরিয়া আদায় করি না। আর ওই যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক পড়ার তৌফিক দিয়ে মুসলিম বানিয়েছেন, এটা তো মোটেই বুঝি না। কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন আর কত ইহসান আল্লাহ করেছেন। এইটা জাস্ট আজকের লেকচার শুনে বুঝে বাসায় চলে যান, তাহলে ইনশাল্লাহ আপনার একটা কৃতজ্ঞতাপূর্ণ হৃদয়ের সৃষ্টি হবে, এবং এই হৃদয়টা সৃষ্টি হলে পরেই আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন ইনশাআল্লাহ। যুবক ভাই, আপনি আমি যে এত পাপ করলাম সারা জীবনেও, তারপরেও যে আল্লাহ পাক আপনার উপর আমার উপর শাস্তি নাজিল করেন নাই, এই ঋণটা কি আপনি আমি শোধ করতে পারবো কিনা? বলেন, আমার সাথে কথা বলেন, পারবো আমরা? এই যে সারা জীবন সুদ খেয়ে যাচ্ছেন, আল্লাহ যে গজব এখনো দেন নাই, আপনি আমি কি এই ঋণটা শোধ করতে পারবো? এই যে মেয়েগুলো তোমরা যে পর্দা করতেছো না, বেহায়ের মতো বেপর্দায় ঘুরে বেড়াচ্ছ, এখন আল্লাহ পাক এখনো শাস্তি দেন নাই, শুকরিয়া আদায় করতে পারবে? এতদিন চলে গেল, শত শত রাকাত নামাজ বাকি আছে, রোজা বাকি আছে, হজ ফরজ হয়েছে হজ করেন না, যাকাত সেই কবে ফরজ হয়েছে যাকাত দেন না, আল্লাহর জন্য একটু দান সাদাকা করব, একটু মসজিদ মাদ্রাসায় কন্ট্রিবিউট করব, ইত্যাদি ইত্যাদি সমাজ কল্যাণমূলক কাজ করব, করছি না। আল্লাহ যে এখন পর্যন্ত এইভাবে সুস্থ রেখেছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো আমরা? ইন্নাল ইনসানা যালুমান জাহুলা, মানুষ জালেম জাহেল। সুবহানাল্লাহ, আমরা কি আল্লাহ পাকের কৃতজ্ঞ? মুসাল্লিগণ, সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদেরকে প্রত্যেক জুমার মতো আজকে জুমা মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের নবী, সারা বিশ্বের নেতা, মা আমিনা লাল মরুর দুলাল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূল কারাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। তাই সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আজকের এই জুমাতে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দাঁড় হয়েছি সেটির নাম হচ্ছে বিদআত। মানুষ কি থেকে বিদআত করে এবং কি করলে বিদআত হয় এবং কি করলে বিদআত হবে। আমাদের সমাজে অনেক মানুষ অনেক ধরনের কথা বলে বিদআত করে এবং শিরকও করে। তো আমাদেরকে বিদআত এবং শিরক থেকে বাঁচার জন্য কিছু উপদেশ দরকার। সেই মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো এবং তিনি যা নিষেধ করেছেন, তিনি যা বর্জন করেছেন
সেগুলো থেকে বিরত থাকো, সেগুলোকে দূর হয়ে থাকো, সেগুলোকে সামিল হয় না। এবং সেই মহান রব্বুল আলামিনকে ভয় করো, নিশ্চয় তিনি কঠিন শাস্তিদাতা। আমরা যদি কোন বিদআত করি তাহলে নিশ্চয় সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দেবেন না, কেননা তিনি কঠিন শাস্তিদাতা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদেরকে যেগুলো দেওয়া হয়েছে, যে উপদেশগুলো দেওয়া হয়েছে, সেগুলো তোমরা গ্রহণ করে নাও, সেগুলো তোমরা নিয়ে নাও, এবং যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো থেকে বিরত হয়ে যাও, সেগুলোতে সামিল হয়ে না। আমাদেরকে সমাজের মধ্যে অনেক কিছু নিষেধ করা হয়েছে, সেগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কথা মেনে চলতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি সেগুলোর কথা মানি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কাছে যেতে পারবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি করে ইয়াদ করতে পারবো, বেশি বেশি করে স্মরণ করতে পারবো। যদি আমরা এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো দিয়েছেন এবং বলেছেন সেগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা আল্লাহর নিকটে পৌঁছাতে পারবো, আল্লাহর নিকটে যেতে পারবো এবং খারাপের থেকে বাঁচবো, ভালোর দিকে আসবো। আমাদের পিছনে সব সময় শয়তান লেগে থাকে খারাপের দিকে নিয়ে যাওয়ার জন্য। যখন আপনি একটা ভালো কাজে যাবেন তখন আপনাকে শয়তান মিলিয়ে ভালিয়ে এদিকে এদিকে নিয়ে যাবে। আপনি যখন সালাতের দিকে যান তখন আপনাকে সুস্তি লাগে, নামাজ পড়ার জন্য তখন আপনাকে সুস্তি লাগে। এগুলো শয়তানের জন্য। তাই আমরা যদি এই কোরআনুল কারীমের মধ্যে কথা মেনে চলি তাহলে আমরা কি হবো? শয়তান থেকে বাঁচতে পারবো এবং নেককার হতে পারবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পৌঁছাতে পারবো, যেতে পারবো ইনশাআল্লাহ। আমরা এগুলো মেনে চলবো। অনেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মান্য করো এবং তার রাসূলের আনুগত্য করো, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে মুমিনগণ, তোমরা আমাকে মান্য করো, তোমরা আমাকে মেনে চলো এবং আখিরি নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলো, তার কথাগুলো মেনে চলো। এই আয়াতের মধ্যে বোঝা যাইতেছে যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের মধ্যে যেগুলো দিয়েছেন সেগুলোকে মেনে চলতে হবে, সেগুলোকে মেনে চলতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেগুলো উপদেশ দিয়েছেন সেগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে এবং সেইগুলোর উপর আমল করে চলতে হবে। তাহলে হতে পারবো আমরা নেককার, তাহলে হতে পারবো আমরা মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত দিয়ে বলে দিয়েছেন যে তাহলে তোমরা হতে পারবে মুমিন, মুসলমান। তোমরা তাহলে হতে পারবে সচ্চা মুসলমান, তোমরা যদি আমাকে মেনে চলে এবং রাসূলের আনুগত্য করো। অন্যত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تعويلا। হে মুমিনগণ, তোমরা শোনাও, তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি আনুগত্য হও এবং তোমাদের মধ্যে অন্তর্গত আদেশদাতাদের তোমরা মেনে নিও না এবং তোমরা যদি আখিরাতের প্রতি, দিনের প্রতি বিশ্বাস করে থাকো তাহলে ওটাই হবে কল্যাণ ও প্রবৃত্তির দিক দিয়ে উত্তম, ওটাই কল্যাণ ও প্রবৃত্তির দিক দিয়ে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা যদি আমাকে এবং রাসূলকে মেনে চলো এবং তার উপদেশগুলো যদি মেনে চলো তাহলে তোমরা হবে কি উত্তম কল্যাণ।
আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের মধ্যে যেগুলো দিয়েছেন সেগুলোকে মেনে চলতে হবে। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বায়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অনেক আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী তুমি বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো। বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাহলে আমাকে অনুসরণ করো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহকে ভালোবাসতে পারবে, আল্লাহর নিকট পৌঁছাতে পারবে, আল্লাহর নিকট যেতে পারবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়ই অতি ক্ষমাশীল ও দয়াশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করতে পারে এবং আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, ক্ষমা করে। গফুরুর রহিম, ক্ষমা। গফুরুর রহিমের মানে হচ্ছে ক্ষমা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন আমরা যদি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে চলি, আল্লাহ ও তার রাসূলের উপদেশ মেনে চলি এবং কোরআনের বাণীর কথা মেনে চলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন এবং আমাদের গুনাহগুলো, পাপগুলো ক্ষমা করে দেবেন। অন্যত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসানুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি হাবিতাত আমালুহুম ফালা নুকিমু ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। তারা সে লোক যাদের প্রচেষ্টা দুনিয়াবী জীবনে বিভ্রান্ত হয়, তারা যারা অস্বীকার করে তাদের প্রতিপালকের নিদর্শনাবলী সাক্ষাৎকারের বিষয় নিষ্ফল হয়ে যায়, ফলে তাদের কর্ম নিষ্ফল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুতরাং কিয়ামতের দিন আমি